আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে আজ এই মাদ্রাসার থেকে 10 জন ছাত্র পাগড়ি নিয়েছে। তাদেরকে দেখে আমার অতীত স্মরণ হয়ে গেছে। আমরাও এমনি পাগড়ি পরেই বিদায় নিয়েছি। হয়তো আমার ওস্তাদ বোঝেও নাই যে একদিন আসিফ হাজার মানুষের ভালোবাসার মানুষ হয়ে যাবে। কথা হচ্ছে এইটা, আজকের জিরো কালকের হিরো, কালকের হিরো পরশু জিরোও হতে পারে। আমি দিল থেকে দোয়া করি যারা পাগড়ি নিয়েছে আজকে এই মাদ্রাসার থেকে সবাইকে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করে নিক। স্টেজের আমিন আপনাদের সাথে জড়িয়ে হয়েছে ভাই, এতগুলো মানুষ জোরে কোন সবাই মিলে আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে ইসলামের দুর্গ হিসেবে কবুল করুন, সকলেই পড়া আমিন। আমি ভূমিকায় বেশি কথা বলতে চাই না, কয়েকটি কথা বলে আমি আমার মূল তাফসিরে ফিরে যেতে চাই। আব্বাজান, আমি আপনাকে অনেক ভালোবাসি, কলিজার থেকে ভালোবাসি। আপনি আব্বাজান হয়ে আপনার ছেলের বিয়ে কেন হবে না? আপনি বিয়ে দিয়ে দিলে তো বিয়েটা হয়ে যায়। আব্বারা বলে যাই নিজের পায়ে দাঁড়া, ইনকাম করা শেখ, কামাই করা শেখ, চাকরি কর, ব্যবসা কর। এই ব্যবসা করতে করতে প্রতিষ্ঠিত হতে হতে যুবকের অর্ধেক যৌবনের চাকা ক্ষয় 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 হয়ে যায়। আমাদের কথা একটা, শীতকাল অলরেডি চলে আসছে। এবারে শীতকাল কম্বল চাদর খেতা দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীতকাল দূর হবে। যুবক ভাই, আব্বা জান আপনার কথা হবে একটা, বেটা তুই বিয়ে কর, তোর যা লাগে আমি তোকে দিব, কারণ তুই হারাম কাজ করবি। কিয়ামতের কঠিন দিনে আমাকে প্রত্যেকটা দায়ভার আমার কাঁধেই বহন করতে হবে। যুবক ভাইরা, আমি বাবার কথা কি বলবো, আফসোস লাগে, মেয়েরাই সব নষ্টামির মূলে আছে। যুবক ভাইরা, এরা আজকাল চিন্তা করে যে अगर पैसा है तो हम टकले से भी शादी कर लेंगे, कोई बात नहीं है। ওই এক ছেলে মেয়ের বাবাকে বলছে, আব্বা জান কার লগের মেয়ে বিয়েটা দিলেন গো? इसके सर पे तो बाल नहीं है, माथाয় तो चूल नहीं। तो बाबा ने क्या जवाब दिया? बाबा ने कहा कि बेटा क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, पॉकेट में माल तो है ना। তার মানে কিছু বাবার চিন্তা হচ্ছে ছেলের টাকা থাকলেই মেয়ে যাবে, ডাজন্ট ম্যাটার তার মাথায় চুল আছে কিনা। আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, মেয়ে যদি সরকারি চাকরিজীবী কোনো ছেলের সাথে প্রেম করে, বাপ মায়ের সামনে ওপেনলি সে প্রেম করে, বলে সরকারি চাকরিজীবী, প্রেম করলেও রাজি, বিয়ে করলেও আমরা রাজি। আর যখন আমাদের মতো ছেলে যাদের কোনো সরকারি চাকরি নাই, হয় কোনো ব্যবসা করি অথবা কোনো জব অথবা কোনো দোকান আছে আমাদেরকে বলে যে বাবা কি করো, বলে আমার তো সরকারি চাকরি নাই, বলে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। ছেলে আসছে আর একটা, আমি কিন্তু দিনদার, মুখে কিন্তু দাড়ি আছে, জুব্বা আছে, নামাজও পড়ি, বাই বাই বলছে। আরেকজন আসছে, লুঙ্গি পরে এসেছে, শার্টের বোতাম খোলা, মাথায় চান্দু, চুল নাই। তো বলছে আপনি কি করেন? বলছে সরকারি। তার মানে কিছু বাবার চিন্তা হচ্ছে চরিত্র ডাজন্ট ম্যাটার, টাকা থাকলেই মেয়েকে বিয়ে দিয়ে দেয়। আমি আপনাকে একটা কথা বলি, মুরব্বী আব্বা জান, মায়েরা, টাকা দেখে বিয়ে দিলে টাকা পাবেন, বাট মনের শান্তি আপনি কখনো খুঁজে পাবেন না। টাকা দিয়ে বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, অনেক ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট দিবেন, বাট মনে রাখবেন যার চরিত্র ঠিক নাই তার সাংসারিক জীবনে সে কখনো সুখী হতে পারে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন।
সেকেন্ড কথা, আমি আমার কলিজার টুকরা মা বোনদের জন্য অ্যাড্রেস করে একটা কথাই বলতে চাই। অনেক মায়েরা আজকে বোরকা পরে মাহফিলে এসে আমি দেখছিলাম ওই দিক থেকে আসার সময়। আমার কথা তোমরা একমত হবা বলে আমি আশা রাখি যুবক ভাইয়েরা, বোরকা পরলে কিন্তু প্রকৃতপক্ষে দিনদার হওয়া যায় না। রাস্তাঘাটে যত মেয়ে প্রেম করে বেড়ায় দেখবা তার 80% মেয়ে বোরকা পরেই প্রেম করে বেড়ায়। देखलेई मने होबे यार ये तो अभी के भी जन्नत से भाग के दुनिया में उतर के आई है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है यार। लेकिन द रियलिटी इज ऊपरे फिटफाट भेतरे पुरोटाई सदर घाट। प्रिय मायेरा बोनेरा, बोरका पड़ले दिनदार हওয়া যায় না, চরিত্র যার ভালো সেই তো আসলে দিনদার। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। 2 নাম্বার, আমার প্রিয় বোনেরা কানটা খাড়া করবেন। অনেক মেয়েরা মাহফিলে এসে ফেসবুক চালায়, টিকটক চালায়। আমি ফেসবুকে খবর পেয়েছি আমার পেজে, আমার বোনেরা এই মাহফিল দেওয়া হয়েছে হেদায়েতের জন্য, টিকটক ইউজ করে এই মাহফিলটা দেওয়া হয় না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দ্বিতীয় কথা, শেষ কথা, যেই মেয়ে এমন কোন মনোমাইন্ড বিলং করে যে দিনদার দেখলে পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে পছন্দ হয়, এখনই ভালো হয়ে যান। আপনি মাথায় রাখবেন, গাঞ্জাখোর তো নিজের মূল্য নিজেই বুঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? যুবক ভাইরা আমার, চিন্তা পরিবর্তন করেন, চাহিদাকে কমায় ফেলেন। মেয়েদের কিছু চাহিদা এত নিকৃষ্ট হয়ে গেছে আজকাল, কিছু কিছু মেয়ে আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাইরা। বাট আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি, সবাইকে আমি এক পাল্লায় মাপি না। অনেক মেয়ে ভালো আছে এই দেশে। আমাদের কথা একটা, আমার বউ, আমার মা, আমার ভাবি, আমার বাসার খালা যে আছে, একটাই কথা, আমার বাসায় থাকতে হলে 5 ওয়াক্ত নামাজিও হওয়া লাগবে, খাস পর্দা করে বাহিরেও বের হওয়া লাগবে। এইখান থেকে শুরু করে নিয়ে ওই পর্যন্ত সবাই যদি আজকে নিয়ত করে যে আমার মাকে বলবো, আম্মা তুমি যদি পর্দাশীল না হও আমি তোমাকে আমার মা হিসেবে পরিচয় দিব না। প্রত্যেকটা স্বামী, কথা কিন্তু আমি মজার ছলে বলছি না, আমি কিন্তু খুবই সিরিয়াস কথা বলছি। আমি যদি আমার বউকে বলি এই তুই যদি পর্দা না করিস তোকে তালাক দিব, ওর বাপেরও ক্ষমতা নাই পর্দা ছাড়া বাহিরে বের হওয়ার। যুবক ভাই, সমস্যা আপনার ভেতরে। আপনি দেখছেন আপনার বউটা বাহিরে বেপর্দায় বের হয়, আপনি কথা বলেন না কেন? যুবক ভাইরা, আপনাকে বলতে হবে তুই আমার বউ, তুই যদি আমার সঙ্গে থাকতে চাস তোকে 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, বোরকাও পড়তে হবে, এমন ভাবে দেহের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যাবে না। এই কথা প্রত্যেকটা যুবকের হলে, মুরব্বীর হলে, আগামীকাল থেকে এই দেশের 90%-এরও বেশি মেয়ে পর্দাশীল মেয়ে হয়ে যাবে। যুবক ভাইরা, আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলেই দিল খুলে পড়ছি আমিন।